আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইয়াহিয়া আহমেদ। আর এই মুহূর্তে আপনারা দেখছেন ওয়াইডি ট্রাভেলারের নতুন আর একটি ভিডিও। আর দেখতে দেখতে আজকে আমরা 3 নম্বর ব্লগ আপলোড করব। হয়তো আমাদের আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কেননা আজকে যাচ্ছি আমরা চায়ের দেশ শ্রীমঙ্গলে। অর্থাৎ আজকে আমরা সিলেট থেকে শ্রীমঙ্গলে যাব অ্যান্ড সেখানে গিয়ে একটা রিসোর্টে উঠবো। রিসোর্টটার নাম হচ্ছে অরণ্যের দিনরাত। আর গাইজ, অবশ্যই আমরা এই রিসোর্টে বা আজকের আমাদের এই ভিডিওতে টোটাল ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় ঘুরছি, কিভাবে ঘুরছি অ্যান্ড কতটুকু এনজয় করেছি। আর অবশ্যই অবশ্যই লাস্টে কিন্তু আমরা এই রিসোর্টের রিভিউটা দিব। সো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। লেটস স্টার্ট। অবশেষে আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 6টা 15-তে সিলেট থেকে ছেড়ে যাবে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। অ্যান্ড আমরা অনেকটা লেট করে ফেলেছি, এজন্য আপনাদেরকে পুরোটা ভিডিওতে দেখাতে পারি নাই আশা। সো আমরা লাস্ট সেলফিটা তুলে আমরা ট্রেনে উঠে যাব। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, এই কারণে রাসেল মামা আসতে অনেকটা লেট করেছে। আমরা অনেকটা টেনশনে ছিলাম মামাকে নিয়ে যে মামা আসবে কিনা। সো মামা ফাইনালি এসেছে অ্যান্ড আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ট্রেনে উঠে গেছি। আমরা রওনা দিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমরা এখন পুরো এলাম তো বিমানবন্দর উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন বাংলাদেশ রেলওয়ে ভালো আছি, ভালো লাগে, মজাও লাগে। আমার লোক একটা বেথালা গ্যাংয়ের সবাই ট্রেনে উঠে গেছে অ্যান্ড ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা উঠে গেছি যখন, তাহলে তো ট্রেনটা থামাবে না, কারণ আমরা উঠে গেছি। সো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরা খুশি করতে করতে অবশ্য আমরা চলে যাব শ্রীমঙ্গলে। আজকের এই ট্রেন ভ্রমণের সময় হঠাৎ মনে পড়ে গেল কবি আনিসুর রহমান স্যারের একটা কবিতা। বহুদূর পথে যেতে চাই, যে পথের কোনো সীমা নাই। বহু লেখকের বাসায় ভ্রমণ করলে নাকি ভালোবাসা পাওয়া যায়। ট্রেন সেই একটি যাত্রা, বহুদূর পথ বলতে গেলাম শ্রীমঙ্গল। ট্রেনের সেই আওয়াজ, প্রকৃতির বহুরূপী গান, সব কিছু মুগ্ধ ছোঁয়ার মতো। বিভিন্ন জনক মানুষগুলো বিভিন্ন কাজে যাচ্ছে, কেউ ঘুরতে, কেউ চাকরি করতে, কেউ প্রোগ্রামে, কেউ কেউ আবার তার আত্মীয়র বাড়িতে, আর না হয় কেউ তার নিজের মায়ের বাড়িতে। মানুষ চায় হাসতে, মানুষ চায় সুন্দর পরিবেশ, মানুষ চায় রঙিন পেন্সিলে আঁকা রঙিন গ্রাম। ট্রেনে যে ভ্রমণ করেছে সেই বলতে পারে ট্রেনের আলাদা একটা প্রাণ আছে। ট্রেনের জানালার পাশে বসে যে মানুষটা সৌন্দর্য উপভোগ করে, সেই শত কোটি বছর মনে রাখবে ট্রেন ভ্রমণের কথা। ট্রেনে বহু গুণের মানুষ দেখতে পাওয়া যায়, কেউ কবি, কেউ বাউল, কেউ আবার গায়ক। আমি শত শতবার ট্রেন ভ্রমণ করতে চাই, যে ভ্রমণে আমি আমার সোনার বাংলাকে খুঁজে পাই। শতক মানুষের মাঝে আমি বলতে চাই, আপনাদের সাময়িক ভালোবাসাটা কে দিবে চাই। ভিতরে ঢুকাইলাছে। চা বাগানের মধ্যে দিয়ে ট্রেনের মধ্যে বসে ট্রেনের ঝকঝক ঝকঝক শব্দ শুনে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে এগোচ্ছি। এর মধ্যে আমরা অনেক হাসি আনন্দ করছি, আমরা গান গাচ্ছি ট্রেনের মধ্যে। এটি সময়টা সত্যি অনেক সুন্দর, যেটা হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি। কাছের মানুষ দূরে দয়া করি আমি ধরব দয়া রে। দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি।
ট্রেন সিলেট থেকে ছেড়ে এসে এখন শমশেরনগর স্টেশনে দাঁড়িয়েছে, আর আমি, মারওয়ান ভাই, আতাউর ভাই আমরা নেমে পড়েছি। এই যে আতাউর ভাই, এই মানুষটা না থাকলে হয়তো আমরা আমাদের জার্নিটা এত এনজয়েবল করতে পারতাম না। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন দিদি এতটা এনজয় করছে, ট্রেনের মধ্যে দিদি নাচতে শুরু করে দিয়েছে। আর এর ফাঁকে আমরা নামার পর দিদির সাথে আমি, মারওয়ান ভাই একটা সেলফি নিয়ে নিলাম। আর মারওয়ান ভাই হুট করে দৌড় দিয়েছে, কেননা ট্রেন হুইসেল বাজিয়ে দিয়েছে, ট্রেনটা ছেড়ে দেবে। বাট আমি আর একটু টাইম নিচ্ছি, কেননা লাফ দিয়ে উঠতে পারবো ট্রেনে, বাট মারওয়ান ভাই দৌড় দিয়ে চলে গেছে। দাদা আর মামা এতক্ষণ থেকে যে কি গল্প করা শুরু করে দিয়েছে, তারা শুধু গল্প করেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে। তাদের দিকে চেয়ে দেখলে আপনি বুঝতে পারবেন হয়তো বাংলাদেশ সাম্রাজ্যটা ওরা বিক্রয় করে দিচ্ছে, না হয় এত গল্প কিসের। বাই দ্য ওয়ে, যাক, এই যে দাদা আর মামা, ওনারা অনেক বেশি সুইটেবল আমাদের জন্য, ওনারা অনেক ভালো মনের, এজন্য আমরা অনেক বেশি আনন্দ করতে পারছি ওনাদের সাথে। আপনারা হয়তো আতাউর ভাইকে দেখে বুঝতে পারছেন, আতাউর ভাই এমন একজন মানুষ যে যদি কোনো মানুষ কান্না করতে থাকে তো ওই মানুষটাকে উনি হাসাতে পারেন। আমরা গন্তব্যস্থানে লেগেছি বাবা হলো একটা ইলিমু, তো আমরা লোকে ফ্রেন্ড মতো বাইক রাজার সবও আছে, ইনশাআল্লাহ বহুত এনজয় করব, মাস্তি হইব, সেই হইব। আর আপনারা যদি আমরা এই ভিডিওটা, এই ব্লগটা যদি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন না, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর আমারে সাবস্ক্রাইব করবা। আর গাইজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমরা কতটা এনজয় করে আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। আর আমাদের সাথে আমাদের ট্রেনে যে আরও যে মানুষগুলো আছে তারাও সবাই এনজয় করছে, কেননা আমাদের আতাউর ভাই, দাদা বা আমরা সবাই একসাথে মিলে গান করছি। হয়তো গানগুলো আপনার এখানে দেওয়া যাচ্ছে না, কেননা ট্রেনের সাউন্ডে অনেক বেশি সমস্যা করেছে, ট্রেনের সাউন্ড আর আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আমরা এনজয় করতে করতে ফাইনালি আমরা শ্রীমঙ্গলে এসে পৌঁছে গেছি। अरे दादा क्या हाल है? अरे मामा क्या हाल है? দিদি চলে আমরা বর্তমানে ना भैया আমরা সবাই অনেক এক্সাইটেড। আমরা ট্রেন থেকে নেমে পড়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে যাই। এখানে যদিও রেল স্টেশনের পাশে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নাই, বাট আমরা সকালে তো কিছু খাই নাই, বুড়ে বের হয়েছি, এজন্য হালকা একটু নাস্তা করে আমরা আমাদের গাড়ি আসবে, গাড়ি আসার পর আমরা আমাদের রিসোর্টের দিকে রওনা দিব। ইয়েস, ফাইনালি আমাদের গাড়িও চলে এসেছে। আর এই সেই জিপ, সেটা হয়তো সচরাচর অনেক জায়গায় দেখা যায় না, বাট শ্রীমঙ্গলে গেলে কিন্তু আপনি এই গাড়িটা পাবেন। এই গাড়ি করে আপনাকে ভ্রমণ করতে পারেন। এই গাড়িটা ভ্রমণ অনেক আনন্দদায়ক, কেন চা বাগানের পরিবেশটা আপনি এই গাড়িতে উপভোগ করতে পারবেন। অ্যান্ড আমরা এই জিপটা ভাড়া করেছি। এই গাড়িটা আপনাদের কাছ থেকে ভাড়া নেবে 2200 থেকে 2500 টাকা। আমরা 2300 টাকা সামথিং দিয়ে এটা ভাড়া নিয়েছি। এখন প্রায় সকাল 9টা হয়ে গেছে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ও আমাদেরকে যে যে লোকেশন আছে সেই লোকেশনগুলো ঘুরে দেখাবে। আপনারা চাইলেও এটা ভাড়া নিতে পারেন শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশ থেকে। সো গাইজ, আর দেরি না করে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই শ্রীমঙ্গলে আইসায় আমার মাথাল মাথাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। এই চা বাগানে আইসায় আমার মাথাল মাথাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাইকা যাইতাম এই চায়ের বাগানে, চায়ের মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম শ্রীমঙ্গলে, তাই তো আইলাম শ্রীমঙ্গলে। আমরা গাড়িতে আনন্দ করতে করতে, গান গাইতে গাইতে, মনের সুখে গান গেয়ে চা বাগানের ফিল নিয়ে চা বাগানের মধ্যে দিয়ে আমরা এবার চলে এসেছি আমরা যে রিসোর্টে থাকবো অরণ্যের দিন রাত্রি। এই সেই রিসোর্ট যেখানে অবশেষে আমরা চলে এসেছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, তো এই হচ্ছে যেখানে আমরা থাকবো। এই একটা গড়, এই হচ্ছে আরেকটা ঘর, অ্যান্ড এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টন মাঠ, একটা দোলনা আছে, পাশে আছে চায়ের বাগান, যেটা আপনি বাইরে বসে অনেকটা আনন্দ করতে পারবেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেননা আমাদের চেকিংয়ের সময় হচ্ছে দুপুর 12টা, অ্যান্ড আমরা চলে এসেছি সকাল 10টায়। আমাদের ট্রেন অনেক ভালো একটা স্পিডে আসছে।
সো আমরা এখানে থাকবো না, আমরা আমাদের ব্যাগগুলা এখানে গুছিয়ে রেখে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমাদের গাড়ি তো বাইরে রাখাই আছে। সো আর দেরি না করে আমরা আমাদের সেই জায়গায় চলে যাওয়া যাক। গাইজ, ফিলিংসটা কিভাবে আপনাদেরকে বোঝাবো, অসাধারণ একটা ফিলিংস। এক তো সকালের সময় কুয়াশাচ্ছন্ন সকাল, তার মধ্যে চায়ের বাগানের মধ্যে দিয়ে সব বন্ধু বান্ধব মিলে একসাথে গান গেয়ে যদি যান, তাহলে ফিলিংসটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে। গাইজ, অনেক বেশি ভালো লাগতেছে সকালের সময়, তার মধ্যে আবার চায়ের বাগানের সবুজ প্রকৃতি উপভোগ করে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে যাচ্ছি। গাইজ, ভিউটা দেখেই তো মনে শান্তি মিলতেছে। এতক্ষণ তো শুধু আমরা জার্নি করলাম, খাবার দাওয়া করলাম, কিন্তু মেইন যে সিনটা সেটা তো এখন শুরু হচ্ছে। কেননা আমরা যদি এতটুকু বেড়াইলাম, তাহলে যদি স্মৃতি করে না রাখি তাহলে কি হয়। এজন্য আমরা আমাদের গ্যাটসগুলো বের করে দিলাম। মারওয়ান ভাই ছবি তোলা শুরু করে দিয়েছে। স্টেপ বাই স্টেপ আমরা সবাই প্রকৃতির সাথে ছবি তুলছি, অ্যান্ড ছবি তোলা শেষ হওয়ার পর আমরা এখান থেকে মুভ হব। বাট এর আগে কিন্তু আমরা সবাই ফ্রেমবন্দি হয়ে যাবে সবুজ প্রকৃতির সাথে। আসলে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম আমরা শ্রীমঙ্গল। দাদা কিরা নাম কি দাদা? আমি জানি না, শ্রীমঙ্গল জানি। আমি জানি না, তবে শ্রীমঙ্গল জানি। বানু গাছ কইলা, বানু গাছ। তো এক গাছ মানে খুব ফটোগ্রাফার লাগে, মানে সেই নেক্সট সবার তো ছবি তোলা হয়ে গেল। মারণ ভাই সবার ছবি তুলে দিয়েছেন। ছবিগুলো হয়তো আপনারা এখানে দেখতে পারবেন না, কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে ঢুকলে অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পারবেন। বাট মারণ ভাইয়ের ছবি তোলা কিন্তু এখনো হয় নাই, এজন্য জাকের ভাই ক্যামেরাটা হাতে নিয়ে মারণ ভাইয়ের ইচ্ছা মতো ছবি তুলে দিয়েছেন। মারণ ভাইয়ের যখন ছবি তোলা শেষ হয়ে যাবে, তখন তো আবার আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। গাইজ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে দিদি দাঁড়িয়ে দেখছে দাদা নিচ থেকে আসছে। দাদা এখানে কিছু করে নাই, পাটা ধুয়ে আসছে। চা বাগানের মধ্যে দিয়ে গিয়েছিল, কিছু একটার উপর যেন পাড়া দিয়ে দিয়েছে, সেটা আর নাই বললাম, আপনারা বুঝে নেবেন। বাট যদি আপনারা চা বাগানের মধ্যে যান, তাহলে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে কিছুর উপর আপনি পাড়া দিচ্ছেন কিনা। অবশেষে আমরা মাধবপুর লেকে চলে এসেছি। অ্যান্ড গাইজ, এখানে এসে একজন বাঁশিওয়ালাকে পেয়েছি, বাগানি। ওরা বাঁশি বাজানোর সুরটা সত্যি অ্যামাইজিং। আপনারা বাঁশি বাজানো শুনলে আপনারা প্রেমেই পড়ে যাবেন। আর এখানে দেখছি চা বাগানিরা চা পাতা তুলছে, আর আমরা এই চা বাগানের মধ্যে বসে ওর বাঁশি বাজানোর ফিল নিচ্ছি। সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। সোনার দেহে গাম জোরে, সোনার দেহে গাম জোরে, দুইটা বরান বাটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে আবার শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার সাথে যার ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ওরে লাল পাহাড়ির দেশে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা এখান তোকে বানাইছে নাই রে একেবারে বানাইছে নাই রে এখান তোকে বানাইছে নাই রে একেবারে বানাইছে নাই রে একেবারে বানাইছে নাই রে সেখানে গেলে মাদল পাবি মেমুরদের আদর পাবি ও ওর বাঁশি বাজানোর তালে তালে আমরা সবাই গান গাচ্ছি, দাদা আর দিদি নাচছে, কত ভালো লাগতেছে। আর আজকের মতো এখান থেকে আমরা বিদায় নেব, কেননা সন্ধ্যার দিক গনিয়ে আসছে, আমরা আবার আমাদের রিসোর্টে যেতে হবে, এখনও কিছু খাই নাই। আর রাতকে সবচেয়ে স্পেশাল মোমেন্টটা হচ্ছে আমাদের দিদির জন্মদিন। সো আমরা দিদির জন্মদিনটা এখানে সারপ্রাইজ হিসেবে রেখে দিব, দিদিকে এখানে সারপ্রাইজ করব, অ্যান্ড ডে সেকেন্ডে অবশ্যই কী হবে সেটা আপনাদেরকে দেখাবো। Birthday to you, happy birthday to you, Happy birthday dear Pooja, happy birthday to you. গুড মর্নিং শ্রীমঙ্গল। ইয়েস, আমরা দ্বিতীয় দিন অর্থাৎ সকাল হয়ে গেছে, আর সকালে আমরা শুরু করে দিয়েছি আমাদের বার্থডে গার্লের কিছু ভিডিও ফুটেজ, কেননা ওনাকে যখন আমরা সারপ্রাইজ দিয়েছি তাহলে একটু সুন্দর করে দিই। সো আমরা দিদিকে মডেল বানিয়ে দিদির কিছু ফুটেজ নিচ্ছি, আমরা একটা গান তৈরি করে দিব দিদিকে জন্মদিন স্পেশাল হিসাবে। আর আমাদের আজকের মডেল হচ্ছেন দিদি, আর সিনেমাটোগ্রাফিতে আছেন আমাদের ব্লগ ভিডিওর বা আমাদের প্রতিনিয়ত যিনি সিনেমাটোগ্রাফি করে থাকেন আমাদের জাকের ভাই, উনি অনেক ভালো কাজ করেন। সো আই হোপ আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই প্রকৃতির মাঝে আমরা দিদিকে একটু এন্টারটেনমেন্ট বা একটু খুশি করার জন্য আমরা দিদির কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি। পুরো ফুটেজগুলো হয়তো ব্লগে দেওয়া যাচ্ছে না, অনেক লম্বা হয়ে যাবে ব্লগটা, এই জন্য আমরা কিছু ফুটেজ দিয়েছি। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে গিয়ে আপনারা পুরো ট্রেলারটা দেখে আসতে পারেন। সো গাইজ, অরণ্যের দিনরাত্রিতে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে চেক আউট করে নেব, কিন্তু তার আগে বলে নেই অরণ্যের দিনরাত্রি সম্পর্কে কিছু। অরণ্যের দিনরাত্রি আপনি যেরকম ছবিতে দেখবেন সেরকম না। মনে করেন আমরা দারাজে অর্ডার করেছিলাম একটা প্রোডাক্ট দেখে, প্রোডাক্টটা পেয়েছি অন্যরকম। অরণ্যের দিনরাত্রিটা হচ্ছে ঠিক সেই রকম, আপনি ছবিতে যেরকম দেখবেন অরণ্যের দিনরাত্রিটা সেরকম না। স্পেস অনেক ছোটো, ওদের ফুড কোয়ালিটি অনেক অনেক বেশি খারাপ, আমি 10-এর মধ্যে ওদেরকে 0 দেব। আমরা মোটেও ওদের ফুড কোয়ালিটির উপর স্যাটিসফাইড না। দেন ওদের যে রিসেপশনিস্ট আছে একটা মহিলা, ওর বিহেভও মোটেও ভালো না। সো আমি মনে করি আপনারা অরণ্যের দিনরাত্রিতে না গিয়ে অন্য কোনো রিসোর্টে যেতে পারেন, অরণ্যের দিনরাত্রি ভিজিটরদের জন্য মোটেও ভালো না। বাট আপনারা চাইলে যেতে পারেন, তবে আমাদের কথা হচ্ছে বা আমার কথা হচ্ছে এটাতে না যাওয়াটা বেটার। এটা রিসেপশনিস্ট, এদের খাবার কোয়ালিটি কোনোটাই ভালো না। সো আজকের মতো আমি এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট মাস্ট করবেন। পরবর্তী ব্লগ আপনারা কোথায় দেখতে চান বা আমাদেরকে আপনারা কোন জায়গায় দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।